নমস্কার। আজকে নক্ষত্র বিচার 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আপনাদের প্রত্যেকেই বলেন যে নক্ষত্র একটা ভাইটাল বিচার, আমিও বলি নক্ষত্র একটা ভাইটাল বিচার। নক্ষত্রের উপর বেস করে অনেক কিছু বিচার বিবেচনা আমরা করি। সারাটা বছর কেমন যাবে, যে রাশির উপরে বেস করে যেমনি করেছি, বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্রের বিচারটাও জানলে আপনার অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। আপনার এই বছরে আপনার নক্ষত্র কি বলছে। সুতরাং চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে, এই বছরটা কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, আপনার কেরিয়ার ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে, সব সেক্টরটাই আপনার কেমন অপেক্ষা করছে। আজকে বলবো পূর্বশারা নক্ষত্র নিয়ে। পূর্বশারা নক্ষত্রের আপনার অধিপতি হচ্ছে শুক্র। আপনার অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ পূর্বশারা নক্ষত্র 2026 সালটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। চলুন তাহলে একটু আপনাকে আলোচনাটা করে নিই। আপনার শরীর স্বাস্থ্য বা আপনার প্রেম লাইফ, আপনার কেরিয়ার বা আপনার সম্পত্তিগত ব্যাপার বা আর্থিক ব্যাপারটা পুরোটাই আপনাকে ছোট ছোট করে আমি আলোচনা করব। সারাটা বছর আপনার কেমন যাবে। এর সাথে তো অবশ্যই আমার রাশি লগ্ন উপর বেস করে বার্ষিক রাশিফলটা আপনি ফলো করেন, আরো বেশি আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং বার্ষিক রাশিফলের সাথে সাথে আপনি মাসিক রাশিফলটাও সার্চ করে দেখে দেবেন, তাহলে অনেক কিছু আপনি জানতে পারবেন। কারণ আমার প্রোগ্রামটা শুধু আমার কাছে কেউ আসবে বা তার জন্য নয়, যারা জ্যোতিষ শিখছেন, অ্যাস্ট্রোইনে অনেক বেশি আপনার ইন্টারেস্টেড আছেন, আপনারাও এই প্রোগ্রামটা শুনে অনেক কিছু জানতে পারবেন। শুধু এই নক্ষত্রের প্রোগ্রাম না, আমার সব রকম প্রোগ্রামে আপনাদের যে প্রেজেন্টেশনগুলো দিই আমি, সেগুলো দেখে অনেক কিছু জানতে পারে। আপনারা নিজেরাও নিজের বিচারটা নিজেও ঘরে বসে করতে পারবেন। সবসময় জ্যোতিষীর কাছে যেতে হবে তার কথা নয়। কিন্তু কিন্তু যখন আপনি নিজের হাতটা দেখাবেন বা ফেসটা রিড করাবেন, সে যদি সেটা জানে তাহলেই তার সাথে ফেসটা রিড করা, তাকে তাহলে হাতটা দেখান। হাতটা দেখা হচ্ছে মানে আমি বলি হস্তরেখাটা হচ্ছে একটা স্টাইল, একটা আলাদা বিদ্যা। সুতরাং সেটা যদি প্রপার না জানা যায়, সেটা প্রপার বিচার আসবে না। সুতরাং আপনি নক্ষত্রটা দেখছেন, তার সাথে আপনি মানে নক্ষত্র বিচারের সাথে সাথে আপনি রাশিফল দেখছেন, লগ্নফল দেখছেন, খুব ভালো। অবশ্যই যদি সেখানে আপনার কোনো কনফিউশন থাকে, কারণ হাতটা মনের আয়না, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। হাতের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খের প্রতি চেঞ্জ। আপনি মনে কি ভাবছেন, সামনের সময় ভালো আসছে না খারাপ আসছে, প্রত্যেকটা হাতের মধ্যে তার প্রকাশ পাবে, মুখে তার প্রকাশ পাবে। আপনি যে কোনো মানে ভুল কাজে জড়িয়ে পড়েন বা আপনার শুভ কাজে আপনি জড়িয়ে পড়েছেন, আপনার গুড নিউজ আপনি পেয়েছেন, যে মুখের মধ্যে একটা আলাদা প্রত্যেকের নট অনলি মানে মানে কেউ অ্যাস্ট্রিক বিচার করছে কেউ করে না, প্রত্যেকের যে নাস্তিক প্রত্যেকের জন্য এটা হয়, হতেই হবে, আলবাত হবে। সুতরাং ভালো মন্দ প্রত্যেকটা কিন্তু আমাদের হাতে এবং মুখে প্রকাশ পায়। যেটা আপনার ছকে দেখবেন, আপনি প্রেডিকশন করবেন, না থাকলে তো প্রেডিকশনের কোনো প্রশ্নই আসছে না, কিন্তু হাতে বা মুখে কিন্তু আপনার সেই বিচারটা আসবে। এছাড়াও আপনি যদি আপনার আপনজনের প্রেডিকশনটা খুব গোপনভাবে প্রেডিকশন করতে বিচার করাতে চান, আপনি তার হাতটা দিতে পারলেন না, তার মুখের ছবিটা তুলে নিয়ে পাঠিয়ে দিন, একদম ক্লিয়ারলি আপনি প্রেডিকশন পেয়ে যাবেন। সেই লোকটা, তার নামটা, ক্লিয়ার নামটা তার দিতে হবে, সে যে ধর্মেরই লোক হোক, প্রপার প্রেডিকশন পেয়ে যাবেন, 100% পাবেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছে, দাদা ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন দেয়? আমি 100% দেওয়া যায়। এই 29 বছর 30 বছরে আমি এইভাবেই প্রেডিকশন আজ দিয়ে আসছি, যা অনেকেরই ডেট অফ বার্থ থাকে না। মেজর পার্সেন্ট লোকেদের ডেট অফ বার্থ থাকে না, কোনো অসুবিধা নেই। আপনার মুখের ছবিটা দেবেন, আপনি নামটা দেবেন, হাতটা দেওয়ার দরকার নেই। আপনি তো গোপনভাবে তার প্রেডিকশনটা জানতে চাইছেন, আলবাত পাবেন। সুতরাং এই যে নক্ষত্র বিচারটা পাচ্ছেন, তাহলে আপনি নক্ষত্র বিচার জানলে আপনি খুব ভালো, আপনি বিচারটা জেনে নেন, না হলে আপনার হাতের বিচার মুখের বিচারটাতে আপনি কিন্তু প্রেডিকশন পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই পূর্বশারা নক্ষত্র আপনার জন্য কি অপেক্ষা করে আছে এই 2026 সাল। প্রথমে বলি আপনার হেলথের, কারণ আমার শরীরই সম্পদ আমাদের, সেটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে 2026 সাল রবির বছর আপনার জন্য কি আপনাকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রাস্তায় চলাফেরাতে, রিলেশনের ব্যাপারে, এবং আপনার নিজের খাদ্য খাওয়ার ব্যাপারে। আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। পূর্বশারা নক্ষত্র আপনার লাইফস্টাইল চেঞ্জ, অত্যাধিক ব্যস্ততা থাকবে, সেটা কাটাতে হবে। মানসিক টেনশন, ঘুম কমে যাওয়া এবং মাথা যন্ত্রণা, প্রেশার বেড়ে যাওয়া, বা আপনার হিডেন পার্টসে কোনো ফ্যাক্টর
গাইনো ফ্যাক্টর, কিডনি বা প্রস্টেটের কোনো ফ্যাক্টর আপনার কিন্তু, বা আপনার মানে হিডেন পার্সে রিপিটেডলি বলছি, এরকম কোনো প্রবলেম কিন্তু আপনার আসতে পারে। বি কেয়ারফুল পূর্বাষাঢ়া নক্ষত্রের লোকেরা। এপ্রিল থেকে আপনার কিন্তু ডেভেলপ করবে, অর্থাৎ বছরের প্রথম থেকে একদম এপ্রিল মাসের মানে মার্চের এন্ড অবধি আপনার কিন্তু শরীর নিয়ে সচেতন থাকতে হবে। তার জন্য তখন কিন্তু আপনার ঘুমের প্রবলেম, মাথা যন্ত্রণা, প্রেশার, সুগার এগুলো বাড়তে পারে, এগুলো ফ্যাক্টর হবে। এপ্রিলতে আপনার ঊর্জা বাড়বে এবং বছরের মধ্যভাগে আপনার পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, ডাইজেস্টিং প্রবলেম এগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে। বি কেয়ারফুল। আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে, খাবারের ব্যাপারে সচেতন, লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে এবং আপনাকে অবশ্যই ঘুমাতে হবে, রেস্ট দরকার, টেনশন কমাতে হবে। পুরনো যে রোগ, পুরনো যে ক্রনিক কোনো প্রবলেম আপনি ভুগছিলেন সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক আপের মধ্যে রাখতে, অবশ্যই মেডিসিন নিতে হবে, ভালো ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে এবং অবশ্যই যদি অ্যাস্ট্রোলজি মানেন অবশ্যই প্রপার গাইড করে আপনার সেই প্রপার প্রতিকারটাও করিয়ে নিতে হবে এবং আপনার নিজের শরীর নিয়ে সচেতন হবেন। এবং আপনাকে বলবো অবশ্যই নিজের লাইফস্টাইলটা, বারে বারে বলছি লাইফস্টাইলটা আপনি চেঞ্জ হবে, অবশ্যই ব্যায়াম করবেন, মর্নিং ওয়াক করবেন এবং আপনার হার্ট, সুগার, কোলেস্ট্রল এগুলোকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। চলে আসে আপনার আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা প্রথমে বলি আপনার এই বছরে কেমন থাকবে 2026 সালটা। আপনার কিন্তু মানে এই বছরে নিজেকে ভালো মন্দ মিশিয়েই হবে, ভালো মন্দ মিশিয়ে কিরকম, জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু খরচটা কন্ট্রোলে রাখতে, অর্থাৎ খরচটা কিন্তু শরীরের জন্য হোক বা ফ্যামিলির জন্য, শরীরের জন্য বিশেষ করে হতে পারে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু অর্থ খরচের সম্ভাবনা পড়বে। এপ্রিল মাস থেকে আপনার কিন্তু ইনকামে যারা ডেভেলপ করবে, এপ্রিল থেকে আপনার ইনকাম যারা ডেভেলপ, আপনি সেভিংস করতে হবে, অর্থাৎ আপনি কিছুটা নিজেকে রিকভারি করতে পারবেন। ইনভেস্টের ব্যাপারে জুলাই থেকে অক্টোবর মাস আপনার কিন্তু প্রেফারে থাকবে সময়টা, জুলাই থেকে অক্টোবর মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ এই যে 4 মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রেফারে থাকবে এবং আপনার কিন্তু এই সময় মানে যে টেনশনটা সেটা অনেকটাই আপনি মানে সরিয়ে ফেলতে পারবেন, সেভিংস করতে পারবেন, আপনার মধ্যে ডেভেলপিং আসবে। পুরনো যে ধার দেনা সেগুলো অনেকটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে, আর্থিকভাবে অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং আপনি কোনো আইনি ঝামেলায় যদি জড়িয়ে থাকেন সেটাও আপনার প্রেফারে আসবে, সেখান থেকে আপনি লাভবান হবেন এবং আপনার বছরের শেষের দিকে আপনার কিন্তু নতুন কোনো সূত্র, একাধিক সূত্র দিয়ে অর্থ লাভ হবে, অর্থ লাভের জায়গাটা ভালো হবে এবং আপনার এই সময় কিন্তু মাথাও আপনার কাজ করতে, আপনার বিবেক, আপনার মানে সাবকনসিয়াস মাইন্ড সেটা আপনি কাজে লাগাতে, আপনার কোনটা ঠিক কোনটা ভুল নিজে সেটা বুঝতে পারবেন, অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। কিন্তু চলে আসি আপনার প্রেমের জায়গাটা, রিলেশনের জায়গাটা, বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্য আপনার কিন্তু মানে প্রেমের জায়গাটা কিন্তু নিজেকে অনেক বেশি রিজার্ভে থাকতে হবে, অর্থাৎ কথাবার্তায়, চলাফেরায়, থ্রোয়িংয়ে ঠিক রাখতে হবে। অবিবাহিত যারা রয়েছেন এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনার কিন্তু বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা। অবিবাহিত যারা রয়েছেন এপ্রিল মে জুন এই 3 মাস আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে, তার সাথে রিলেশন তৈরি হতে পারে এবং ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং সেটা আপনার সাথে বিয়েতে পরিণত হতে পারে। কিন্তু সেটা দেখবেন আপনি যেটা রিলেশনে যাচ্ছেন সেটা মরিচিকা না হয়, সেটা যেন ভুল রিলেশন না হয়, এটা আপনাকে কিন্তু অবশ্যই নিজেকে যাচাই করে নিতে হবে। এবং যারা বিবাহিত রয়েছেন তাদের অবশ্যই অ্যাডজাস্ট করে চলতে হবে, সামঞ্জস্য মেনটেন করতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং পরিবারে আপনার কিন্তু সুখের বাতাবরণ তৈরি হবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আপনার কিন্তু ভুল কাজে, ভুলভাবে আপনি কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, ভুল সন্দেহে আপনার ফেসে যেতে পারেন, ভুল কাজে এক্সট্রা রিলেশনে জড়িয়ে ফেলতে, বি কেয়ারফুল। এবং এই সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কেউ আপনাকে বাজে বদনামে আপনি ফেসে যেতে পারেন, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। চলে আসে আপনার কেরিয়ারের ক্ষেত্রেটা। কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে নতুন কোনো দিশা, নতুন কোনো যোগাযোগ, কেরিয়ার বলতে আপনি প্রফেশনে থাকুন, চাকরি করুন বা চাকরি খুঁজছেন বা আপনি হায়ার স্টাডিজে যাও, ওভারঅল পুরোটা নিয়ে আমি আপনাকে ক্লিয়ার করছি। জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার জন্য। জানুয়ারি থেকে মার্চ মাস আপনার কিন্তু নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো যোগাযোগ,
নতুন কোনো পড়াশোনার সুযোগ আসতে পারে, যে পড়াশোনা বা নতুন কোনো প্রফেশন, নতুন কোনো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করতে, অর্থাৎ আপনার কাছে একটা নতুন কোনো সুযোগ আসবে আপনার কাছে। মার্চ মাস থেকে জুন মাস আপনাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, নতুন কোনো চাকরি পেতে পারেন এই সময়, বা যে চাকরি করছেন সেখানে আপনার পোস্ট বাড়তে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার দায়িত্ব বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার ডেভেলপ হয়। জুলাই মাস থেকে আগস্ট মাস কাজের জায়গায় আপনার যে অফিস পলিটিক্স সেগুলোতে নিজে কিন্তু সরিয়ে রাখবেন, নাহলে আপনি সেসব ঝামেলা ফেসে যেতে পারেন। জুলাই থেকে আগস্ট মাস, অর্থাৎ জুলাই মাস আগস্ট মাস আপনার জন্য অফিস রাজনীতি থেকে নিজেকে সতর্ক সরিয়ে রাখবেন। খরচের ব্যাপারে কন্ট্রোল রাখবেন, এবং আপনার এই সময় কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি হবে, ব্যবসায় ডেভেলপ করবে, ইনভেস্ট করে লাভ হবে, বিদেশ থেকে আপনার উন্নতি আসবে, বিদেশের একাধিক ওয়েতে আপনার ডেভেলপ করবে, এবং এই সময় কিন্তু আপনার মানসিক জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই মানে নিজের মাথাটা ঠিক রাখবে, অর্থাৎ বুদ্ধিটা যেন ভুলভাল করে না ফেলে। আপনি যে প্রফেশনেই থেকে থাকুন, কনফিউজড হয়ে যাবেন না, ডিসিশন মেকিং এর ফ্যাক্টর না হয়ে যায়, এটা কিন্তু এই সময় হবে। অর্থাৎ বছরের শেষের দিকে আপনার ডিসিশন নিতে ফ্যাক্টর কোনটা করা উচিত কোনটা করবেন না, এইগুলো আপনাকে একটা কনফিউশন আপনার মধ্যে আসতে পারে। সুতরাং সেইগুলো নিজেকে সতর্ক এবং সংযত হয়ে, যদি কখনো কোনো কনফিউশন হয় অবশ্যই কারোর সাথে আপনি কনসাল্ট, কারণ আপনার কোনো ওয়েল উইশার, আপনার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, তাদের সাথে কনসাল্ট করেন, আপনার বন্ধু হোক, আপনার বাবা মা হোক, আপনার পার্টনার হোক, তার সাথে কনসাল্ট করেন, সে আপনার প্রপার গাইড করবে। যদি আক্রান্ত না কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করবেন, সে আপনার গাইড করে। সুতরাং হট করে ইনভেস্ট করে ফেলবেন না, না জানিয়ে না করে, তাহলে কিন্তু সে অর্থ লস হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। অর্থাৎ আপনার যে ওভারঅল আপনার জন্য বললাম যে মানে কেরিয়ার বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, বা আপনার হেলথের ব্যাপারটা, আপনি অবশ্যই যদি সারাটা বছর এবার মানে মাস ওয়াইজ মেনটেন করতে, আপনার কিন্তু ওভারঅল আপনার সময়টা অনেকটা আপনি নিজেকে কভার করতে পারবেন। যদি দেখছেন এর অন্যতা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে মনের আয়না। প্রতিটা মুহূর্তে আমাদের হাতের রেখা চেঞ্জ হচ্ছে, ফেসের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা অন্যতা হবে না। রাশি লগ্ন নক্ষত্রটা আপনি নিয়ে জন্মেছেন, আপনার জানা নেই, তা কি করা যাবে? হতেই পারে। আপনি তার চেয়েও যদি আপনি জানাও, তো আপনি হাত তারিখে অনেক বেশি ক্লিয়ারলি রেজাল্টটা পাবেন, অনেক প্রমিনেন্ট রেজাল্ট পাবেন। সুতরাং তার জন্য কি করতে হবে? আপনার হাতটা দেখাতে, ফেসটা রিড করাতে হবে। আপনার হাতটা দেখালে তাহলে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে, আসতে হলে খুব ভালো, না আসতে হলে কোনো অসুবিধা নেই। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এত ডেভেলপ করে গেছে, সবার হাতে মুঠোফোন এসে গেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব ক্লিয়ার করে ছবি তুলে, মানে ক্যামেরাটা জুম করে যদি আপনি ছবিটা ভালো করে হাতটা তুলে পাঠাতে পারেন, পুরো ক্লিয়ারলি বিচারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার বিচার পেয়ে, যদি ডেট অফ বার্থ অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার হাতের ছবিটা ফেস মানে একদম মানে প্রেজেন্ট মুখের ছবিটা আপনি দেবেন, তাহলে একদম টু দা পয়েন্ট প্রেডিকশন আপনি পাবেন আমার থেকে। সে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ফিস পে করতে হবে। ফিস কিন্তু আমার যে ফিসটা, সেটা কিন্তু আপনাকে পে করে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকারের প্রয়োজন হয়, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ঠিক জায়গায় আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনার সঙ্গে যে আপনাকে সরাসরি আপনার চেম্বারে আসতে হবে তার কোনো ব্যাপার। এবার যে চেম্বারে আসছেন, ওয়েল অ্যান্ড গুড। মোটামুটি কয়েকটা চেম্বার আমার রানিং রয়েছে, সবসময় রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত আমার সাথে যোগাযোগ, তারা প্রত্যেকেই জানে। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই 2026 সাল আপনার মনের মতো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। আপনি যে ধর্মেরই হোক হন আপনি, ভারতবর্ষের সেকুলারিজম স্টেট, আপনার জন্য কিন্তু উপরওয়ালার কাছে একটাই প্রে করব, আপনার ভালো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার।